উফ, আরে বাপ, এ কি গরম! তার মধ্যে লাইনও তো নাই, তাছাড়া গাছের পাতাও তো নড়ছে না। এইদিকে কি বাঁচা যায়? বাইরে যা রোদ, দিলেই তো শ্বাসটাও করে। তাছাড়া কাজও তো আছে, বলে যাবো। কি হলো? বেলা তো অনেক হলো, তাড়াতাড়ি করে 2 বালতি জল এনে আমার গায়ে ঢেলে দাও, যা গরম পড়ছে। এটা তো সেই আইডিয়া। তা আমার গায়ে পানি ঢেলে বেরোলে তো গায়ে রোদই লাগবে না, তাহলে তাই করি, যা। এইবার দেখি কি করে রোদ লাগে, সেখানে শুকা যায়, সেখানে জল লাগে। ব্যাপার বাইরে তো লোকজন নাই, মনচাই দিয়ে তাপমাত্রা দিলাম 2-4টে লোক অজ্ঞান হয়ে যাবে কি। ওই তো ভেজে জামা কাপড় পরে কি বেঁচে যাবি? দিন দিন আমার রোদের তাপমাত্রা বাড়তে থাকবে, কারণ নিস্তার নেই। আরে বাপ, বাইরে যা রোদ, যাবো কি যাবো না, তাক একটা রিস্ক নিয়েই দেখি। ওই তো আরাম করে আমার রোদের তাপে বেরোনো সাহস দিল কে তোকে? দিলাম তো ঘরটা মেরে। ওই তো আর মেলায় রকমের ফটো ফটো দিয়েছে। আরে বাপ, হঠাৎ করে গরমটা বেড়ে গেল কেন? এ তো বহুত গরম। আমার তাপমাত্রা দিয়ে বেঁচে যাবি, দেখাচ্ছে মজা। 3 মাস পর। এভাবে আর কদিন ঘরে ভেতর থাকবো রে? আমরা কি দিনের বেলা ফাঁকায় বেরোতে পারবো না? এই রোদের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই রে। উপায় তো একটাই আছে, গাছ লাগাতে হবে, তাহলে যদি বাঁচা যায়। 3 মাস হয়ে গেল, তবু বাইরে নাম নাই। তাপমাত্রা দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। আমি তো কলম করে কদিন পরে আমার সিজনও শেষ হয়ে যাবে, ঠান্ডা পড়ে গেলে তো আমরা উঠবই। গাছ লাগাবি? গাছ লাগানোর তো কোনো জায়গায় নাই, সব গাছ কেটে তো বিল্ডিং বানিয়ে দিয়েছে। তাছাড়া গাছ লাগাবি কোথায়? জায়গা আছে, চ আমার সাথে। আমার মনে হয় এই সিজনে কারোকে অজ্ঞান করা হবে না। যাওয়ার আগে এই যে 3 দিনের সব গাছ পিছিয়ে নিয়ে চলে যাবে। এ বা, এরা তো মুখে গাছ নিয়ে ঘুরছে, আমাকে তো অসহ্য লাগছে, আমাকে পালাতে হবে।